আমি সবসময় বিলিভ করি যে বিয়েটা দুইটা মানুষের মধ্যে হয়, দুইটা 14 গোষ্ঠীর মধ্যে না। ঠিক আছে, যখন আপনার ছেলেকে বিয়ে দিবেন তখন আপনি একটু মাথায় এটা রাখেন যে আপনার ছেলে এখন নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছে, তার এখন নতুন একটা সংসার সে শুরু করতে যাচ্ছে, এবং এই সংসারে এই জীবনে লিড রোলই প্লে করবে আপনার ছেলে এবং ছেলের বউ। এখানে আপনাদের তেমন কোনো ভূমিকা নেই, আপনাদের ভূমিকা একটাই যে আপনারা বাইরে থেকে কিভাবে আপনার ছেলে এবং ছেলের বউয়ের শান্তিটা মেকশিওর করবেন সেটা। ঠিক আছে, পারলে টাকা পয়সা দিয়ে, মানসিক সাপোর্ট দিয়ে, এফোর্ট দিয়ে, যেভাবেই পারেন ছেলে এবং ছেলের বউ যেন সুখে থাকে সেই জিনিসটা মেকশিওর করেন। কিন্তু আমাদের দেশে দেখা যায় ছেলেকে বিয়ে দিলে ছেলের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী মানে অনেক বেশি ইন্টারফেয়ার করে, নাক গলায় মাতব্বরি দেখায় এবং অনেক বেশি ফ্রাস্ট্রেশনেও ভুগে যদি কিনা ছেলের বউকে নিয়ে অনেক বেশি হ্যাপি থাকে। আমার ভাইটা বড় হয়ে যাচ্ছে, এরকম জানলে ভাইকে বিয়েই দিতাম না। এরকম বোনরাও খুব কষ্টে আপসেট হয়ে একদম হতাশায় চলে যায়। তো এগুলো করেন না। ছেলেটা বিয়ে করছে, ছেলেটাকে একটু স্পেস দেন, প্রাইভেসি দেন, তাকে তার মতন করে সংসার করতে দেন, এবং ওই সংসারে মানে জোর করে মাতব্বরি করার চেষ্টা করবেন না। এবং সেম গোস ফর গার্লস, যে মেয়ে যখন বিয়ে দিবেন মেয়ের মা বাবাও এটা মাথায় রাখেন, আপনার মেয়ে নতুন জীবন শুরু করছে, নতুন সংসার জীবনে আপনাদের রোল একটাই, যেন আপনার মেয়ে এবং মেয়ের জামাই সুখে থাকে। ওই যে মা ডিসিশন দিবে, বাপ ডিসিশন দিবে, অনেক বেশি ইন্টারফেয়ার করবে, এগুলো করেন না। তাদেরকে প্রাইভেসি দেন, স্পেস দেন। এবং হ্যাঁ, এই দুইটা মানুষের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ও ট্রাই টু সলভ ইট। ঠিক আছে, প্রবলেম আরও বাড়ায় দিয়েন না। আমাদের দেশে দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হলে মানে কিছু ফ্যামিলি মেম্বার্স আছে, আত্মীয় স্বজন আছে, এরা ঢুকে আরও ওই হাজব্যান্ড ওয়াইফের কীভাবে একদম বিচ্ছেদ ঘটায় দেওয়া যায় সেই চেষ্টা করে, মিলায় দেওয়ার বদলে। তো মিলায় দেন। আর ওরা যদি মিলতে না চায়, ওরা যদি সংসার না করতে চায়, এটা তাদের উপর ছেড়ে দেন। তারা ডিভোর্স নেক, সেপারেশনে যাক, ব্রেকআপ হোক, এটা তাদের ব্যাপার। আপনারা কোনো মাতব্বরি করেন না, অশান্তি ক্রিয়েট করেন না, তাদেরকে তাদের মতো সংসার করতে দেন, বাঁচতে দেন। আর লাস্টলি আরেকবার বলবো যে বিয়েটা শুধুমাত্র দুইটা মানুষের মধ্যে হয়। ঠিক আছে, আপনারা পারলে সাপোর্ট করেন দুটা মানুষকে, আর না পারলে প্লিজ অশান্তি ক্রিয়েট করেন না। ঠিক আছে, কারণ বিয়েটা দুইটা 14 গোষ্ঠীর মধ্যে হয় না। ওই ছেলে আর মেয়েটাকে শান্তিতে সংসার করতে দেন, শান্তিতে বাঁচতে দেন।